আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি। তো মোস্টলি আমি চিকেন বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। তাই আমি আজকে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম। অল্প করেই বানিয়েছিলাম। আর আমার বাড়ির সবাইও চিকেন বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। তো এখানে আমি ইউজ করেছিলাম এমনি হেলদি অ্যান্ড টেস্টির সরষের তেলটা। এটার স্মেলটা আমার খুব ভালো লাগে আর এটা আমাদের বাড়িতে ইউজ হয়। তোমরা চাইলে অন্যান্য সরষের তেল ইউজ করতে পারো, বাট রিফাইন তেলটা আমি অ্যাভয়েড করতে বলবো, কারণ বিরিয়ানিতে সরষের তেলটাই একটু বেশি যায়। এবার তোমাদের ইচ্ছে। তো ছোট ছোট করে রাখা পেঁয়াজটা দিয়ে সরষের তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে, মানে গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমরা ফ্রাই করবে। তারপর আমি এখানে জল দিয়ে দিলাম। আমি কোনো বেরেস্তা তুলে রাখিনি, মেবি একটু তুলে রেখেছিলাম। তারপর আমার মা একটু হেল্প করছিল একটু একটু করে, নুন, হলুদ। আর এমনিতেও আমি রান্না করলে আমার হেল্পিং হ্যান্ড আমার মাই হয়, কারণ সব কিছুই মায়ের থেকে শেখা। তো আমি তেমন হোক রান্না করি না, ছুটির সময় করি, না হলে করতে পছন্দ হয় না আর সময়ও পাই না। তো আর কি, তো একটু একটু করে মা হেল্প করছিল আর আমাকে বলে দিচ্ছিল যে কেমন করে করতে হয় বা না হয়, কারণ প্রথমবার রান্না তো। তাই একটু মা একটু হেল্প করার জন্য একটু এখানে দিয়েছিল কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো। এটা জাস্ট কালার আনার জন্য। তোমরা যদি কালার আনতে না চাও তাহলে এটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমি ইউজ করেছিলাম এটা। মা এখানে হেল্প করছিল আর এতটা ধোঁয়া উঠছিল যে মানে ভিডিও করতে করতে পুরো ধোঁয়া, মানে কি বলবো, ফোনের ক্যামেরাতে পাচ্ছিল। তো তাই ভালো করে ভিডিও করাটা মানে একটু ব্লার ব্লার হয়ে যাচ্ছিল। তো তারপর আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছিলাম, কারণ এক হাতে ফোন ধরে ভিডিও করা অনেকটাই চাপের হয়ে যায়। তো তারপর আমি আলুটা হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটার যে গ্রেভিটা আমি বানিয়েছিলাম অল্প, ওটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে। তো এখানে আমি ছোট ছোট করেই মোটামুটি একটা আলুকে দুভাগ করে মোটামুটি কেটেছিলাম, কারণ আমার আলু খেতে খুব ভালো লাগে। এটা আমি সেদ্ধ করেই দিয়েছিলাম আগের থেকে, কারণ একবারে কাঁচা দিইনি, আগের থেকেই আমি ভালো করে আলুটাকে হলুদ নুন দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে আর এক্সট্রা করে আমাকে সেদ্ধ করতে না হয়। এটা আমি গোটা আলু দিয়েছিলাম ছোট ছোট করে। তো তোমরা চাইলে এটা আলাদাও করতে পারো। আর দুটো ডিমও অ্যাড করেছিলাম আমি এখানে, কারণ আমার ডিম খেতেও খুব ভালো লাগে, আর খাবো যখন আমি মোটামুটি ভালো করেই খাবো। তাই আমি চিকেন বিরিয়ানিতে দুটো ডিমও অ্যাড করেছিলাম, আর ডিমগুলোও আমি সেদ্ধ করেইছিলাম, মানে একবারে কাঁচা আমি দিইনি। আর সেদ্ধ করে দিলে টাইমটা একটু কম খরচ হয়, তাই আমি সেদ্ধ করেই ওটা ইউজ করেছিলাম। তো একটু একটু করে হচ্ছিলো আর আমি একটু একটু করে নাড়ছিলাম। কালারটা তোমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছ মোটামুটি। আর মাকে বলছিলাম আমি একটু আতরটা অ্যাড করো তুমি, আর মা, আমি রান্না করছিলাম, মা সব কিছু করে দিচ্ছিলো, আমার হেল্পিং হ্যান্ড যাকে বলে। তো আমি আতরটা একটু দিয়ে দিয়েছিলাম ফর ফ্র্যাগনেন্সের জন্য। আর আতরটা খুব সুন্দর একটা স্মেল হয় বিরিয়ানিতে, আর খুব সুন্দর একটা স্মেল বজায় রাখে, তাই আমি আতরটা ইউজ করেছিলাম একটু একটু করে। আর এটা এখন মনে হচ্ছিল যেন পুরোপুরি ডিমের ঝোল হয়ে গেছে, ভাতের সাথে খেয়ে নেওয়া যাবে। তো এখানে মা দিচ্ছিল সানরাইজের না এভারেস্টের, যাই হোক আমার মনে নেই এতটাও, গরম মশলা দিচ্ছিল মা। তো আমি একটু একটু করে তুলে রাখছিলাম, ডিম তুলে রেখেছি আর একটা একটা করে সব তুলে রাখছিলাম, আর এক হাতে ফোন নিয়ে খুব চাপের একটা ব্যাপার। তো মোটামুটি একটু একটু করে আমি তুলে রাখছিলাম। তারপর সব কিছু তুলে দিয়ে এই যে গ্রেভিটা বাচ্ছে, গ্রেভিটা এত সুন্দর দেখতে লাগছিলো আমার, তখনই মনে হচ্ছিলো যেন তুলে খেয়ে নিই। তো তার সাথে আমি এখানে অ্যাড করলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা অ্যাড করেছিলাম, পেঁয়াজটা আমি অলরেডি দিয়েছিলাম, আর তো আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করলাম জাস্ট গ্রেভির একটা থিকনেসের জন্য। আর পেঁয়াজ বাটাটা মোটামুটি থিকনেসটা বজায় রেখেছিল। তো আমি ওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে যে পেঁয়াজ বাটার সাথে যে জলটা ছিল, মানে জল দিয়ে আমি রেখেছিলাম, তো ওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এক হাতে, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজ বাটার সাথে যে জলটা রেখেছিলো একবারেই, তো ওটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি একটু একটু করে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এমনিতেও তখন শীতকাল ছিল, এটা গরমকালের ভিডিও নয়, কারণ পোস্ট করতে এটা দেরি হয়ে গেছিলো, কারণ এডিট করার আমি টাইম পাইনি অফিসের চাপে। তাই যখনই টাইম পেয়েছিলাম তাই এই ভিডিওটা পোস্ট করে দিচ্ছি।
তারপরে ভালো করে যখন গ্রেভিটা হয়ে যায় তখন আমি কাঁচা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। আমার মা বলেছিল ওটা ম্যারিনেট করে রাখতে দই দিয়ে, বাট আমার সময় পাইনি বলে তাই আমি অ্যাডটা করিনি। অল্পই মাংস নিয়ে এসেছিলো বাবা, তাই ওখান থেকেই কিছুটা বাঁচিয়ে আমি করে রেখেছিলাম। আর মাংস বিরিয়ানির সাথে মেবি একটু মাটনও হয়েছিল ওই দিন, তাই যে একটু মাংস যে ছিল ওটা দিয়ে বিরিয়ানি করার চেষ্টা ভাবছিলাম করবো, আর করেও ফেলেছিলাম। তো এখানে তোমরা চাইলে লেগ পিসও অ্যাড করতে পারো। আমি ওখানে অল্প অল্প করে করেছি, দেখতেই পাচ্ছ। আর আমার মাংস খেতে মোটামুটি আমি একে মাংস খেতাম না তেমন, ইদানিং আমার খুব মাংস খেতে ভালো লাগে। আর বিরিয়ানি তো অবশ্যই, মানে বিরিয়ানি মানেই বাঙালির ফেভারিট, আর বিরিয়ানি খেতে কারো না ভালো লাগে। কিন্তু আমার মা কিছুই পছন্দ করে না, তাই মায়ের জন্য তো কিছু করা হয় না। তো এনিওয়ে এখানে আমি ডিম আর আলুটা অ্যাড করে নিচ্ছি, ভালো করে হাত দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটার সাথে আলু আর ডিমটা ভালো করে মিশে যায়, আর একটা ভালো একটা টেক্সচার ফিল হয় আর ভালো একটা স্মেল। তো তারপর আমি দইটা দিইনি তখন, আর এখন আমি উপর থেকে দই দিয়ে দিচ্ছি, আমুলের দইটা। আর এখানে আমি ইউজ করছি সানরাইজের, মেবি এভারেস্টে জানি না, গরম মশলা ইউজ করছি। তোমরা চাইলে হোমমেডও গরম মশলা ইউজ করতে পারো। তো সেটা আমি এখনও করিনি, কিন্তু আমাদের ওই বাইরে থেকে কিনে আনাই গরম মশলা ট্রাই করা হয়, কারণ এতটা টাইম নেই কারো রান্না করা। তো দইটাকে ভালো করে মেল্ট করতে হবে যাতে একটুও না সাদা সাদা কিছু মনে হয়। ভালো করে ওটাকে মেশাবো, দেখতে পাচ্ছ যেন মনে হচ্ছে চিকেনের গ্রেভি। আমার মা ভাতটা করে রেখেছিল, মানে ভাতটা ফুটিয়েছিল তোমার তেজপাতা, শুকনো লঙ্কা নয় ঠিক, তেজপাতা, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, ওইগুলো দিয়ে। শুকনো লঙ্কা দেয়নি, সরি, ভুলে বলে দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা লাগেও না। তো এরপর যে গ্রেভিটার সাথে এবার আমি বিরিয়ানিটা রেডি করছি। অল্প অল্প করে গ্রেভি দিয়েছি, তার ওপর অল্প করে ভাত, মানে একটু করে গ্রেভি, একটু করে মাংস আর আলু, তার ওপর ভাত। আর ভাতটা যেন তোমরা দেখবে যেন 70% পুরো বয়েল হয়, মানে কুক হয় ভালো করে, ঠিক আছে। বাকি 30% যেটা থাকবে সেটা একটু মানে দম দিয়ে হবে, যেহেতু বিরিয়ানি বলছে তো হালকা হালকা আঁচে ওটা তৈরি করবে। একদম তোমরা হাই ফ্লেমে রাখবে না, তাহলে কিন্তু একদম বাজে হয়ে যাবে, একদম ঘাঁটা হয়ে যাবে। তো ঘাঁটা হয়ে গেলে বিরিয়ানি কিন্তু ভালো লাগে না। বিরিয়ানির চাল যত ঝরঝরে হবে তত বিরিয়ানি খেতে ভালো লাগবে। আর আমি একবারই পুরোটা দিয়ে দিয়েছিলাম, কারণ আর কিছু দিইনি। এখানে হচ্ছে খোয়া ক্ষীর আমার বাবা বাজার থেকে এনে রেখেছিল আগের দিন, তো খোয়া ক্ষীর ওটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। তারপর খোয়া ক্ষীরের সাথে একটু সামান্য দুধ মিশিয়ে আমি ওটাকে জাস্ট মানে কি বলবো, যাই হোক, তারপর হচ্ছে এখানে কেশরের জল দিয়েছিলাম। আমার মা রাজস্থান থেকে না কেশর নিয়ে এসেছিলো, তো জানি না কেশরের কালারটা কেমন, আমার ঠিক কেশরের কালার আসেনি। কেশরের কালার ইয়েলো হবে, বাট ওটা না এসে পিঙ্ক হয়ে গেছে। তো ওটা আমি ভালো করে আরও হাত দিয়ে ভালো করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এখানে আমি গরম মশলা ইউজ করছি, অবশ্যই তোমরা গরম মশলা ইউজ করবে। আমি রান্নায় 3বার গরম মশলা ইউজ করেছি, ঠিক আছে। তো এখন আর তখন যখন রান্না করার সময় তোমরা কিন্তু গরম মশলা স্কিপ করবে না একদম, তাহলে কিন্তু টেক্সটটা একদম চলে যাবে। এখানে আমি ইউজ করছি সানরাইজের বিরিয়ানি মশলা, তোমরা চাইলে হোমমেড বিরিয়ানি মশলা ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে বাইরেরটাই কিনে এনেছি আর ওটাই ট্রাই করেছি। তো এটা মোটামুটি আমি একটু একটু করে সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম, আর মা আমাকে বলে দিচ্ছিল যে কীভাবে কী করতে হবে। তারপরে মাকে ডাকলাম যে এটা একটু করে দাও, তারপরে মা ফোনে কথা বলছিল, তাই আমি করলাম। এখানে গোলাপ জল দিলাম, আমি গোলাপ জল একটু দেবে, আতর দেবে একটু, তারপর হলো ব্যাস বিরিয়ানি আমার রেডি। কেমন লাগলো জানি।